গতকাল আমি যখন পিকুরে ফ্রি ফ্লাইং ট্রেনিং এর জন্য নিয়ে যাই, হঠাৎ করে কি হইলো, ও যেন উড়াল দিয়ে বসলো আর বের হয়ে গেল আমার নেটের থেকে। অনেক বড় একটা গাছে, বাঁশ গাছে যায় বসলো ওইখানে, যেখান থেকে আমি ওরে অনেক চেষ্টা করতেছিলাম নামানোর জন্য অনেকভাবে, কিন্তু ওরে নামাইতে পারতেছিলাম না। বারবার ওরে ডাকতেছিলাম কিন্তু ও কোনোভাবেই রেসপন্স করতেছিল না। এই জন্য আমি আরেকটা পাখি এনে রাখছিলাম চালের উপরে, যাতে ওই পাখি দেখে ও আসে, কিন্তু তারপরেও আসতেছিল না। এই জন্য আমি আবার গেলাম যে ওইখান দিয়ে যদি কোনো ওয়ে থাকে ওরে নামানোর, ওইভাবে নামাবো। কিন্তু আমি ওইখান দিয়ে যাই ওর খুঁজে পাইতেছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাইলাম যে ও একটা বাঁশ গাছের একবারে চূড়ায় বসা। দীর্ঘক্ষণ চেষ্টা পরেও আমরা পিকুরে কোনোভাবেই হাতের নাগালে আনতে পারতেছিলাম না। বিশাল বাঁশ গাছের উপরে ও বসা। যখন আমি বাঁশ গাছটার সামনে গেলাম, আমি গিয়ে বাঁশ গাছটারে হালকা করে একটু ঝাড়া দিলাম, এতে করে ও উড়াল দিয়ে আরেকটা জায়গায় চলে গেল। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে ওইদিকে গেলাম, গিয়ে দেখলাম যে ও সত্যি ওইদিকে আর নাই। ও চলে গেছে হচ্ছে আমাদেরই একটা কাঁঠাল গাছে যায় বসছে। তো তাড়াতাড়ি করে আমি ওইখানে যাই, যাওয়ার পরে দেখি যে ও একটা কাঁঠাল গাছের একবারে চূড়ার ডালে বসা। আগে যেখানে ছিল ওইখানের থেকেও বেশি চূড়ায় উঠে গেছে, কোনোভাবেই ওরে নামানো পসিবল হইতেছে না। আমি আবারও পাখিটারে দিছি ওইখানে, কিন্তু পাখিটার সাথে ওর কোনো রেসপন্সই নেই, যেহেতু ছোটোবেলা থেকে ও পাখির ওই রকমভাবে দেখে নাই, আমার সাথে সাথেই ছিল। এই জন্য আমি আর ওরে নামাইতে পারতাছিলাম না। তখনই হঠাৎ করেও আমার কাঁধে আইসা বসলো। আমি তো মহা খুশি, ওরে হাতে পায়া দেখেন আমি ওরে হাতে নিয়ে রাখছি। ওই খাঁচাতে ওরে তাড়াতাড়ি করে ভরলাম, ভরে ওরে নিয়ে আমি নেমে গেলাম। ফাইনালি ওরে আমি খুঁজে পাইলাম। ও আমার খুব শখের পাখি। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।